আসসালামু আলাইকুম আপুরা আর ভাইয়েরা। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব। এটা মাত্র ঘরে থাকা ২-৩ টে উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। আর খুবই অল্প সময়ে এটা তৈরি করে ফেলা যায়। এটার নাম হলো গোলাপ পিঠা। এটা কিন্তু আপনারা গায়ে হলুদের ডালা সাজাতে কিংবা বিয়ের কোনো অনুষ্ঠানে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। এর জন্য ১ম এ আমি একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিলাম পানি ১ কাপ পরিমাণে। পানিটা ফুটিয়ে নিলাম আর ভিতরে লবণ দিয়ে দিতে হবে অবশ্যই। দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণে ময়দা। আজকের পিঠাটা আমি ময়দা দিয়েই তৈরি করে নিব। এটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন, ভালোভাবে আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আর চুলার হিটটা এ পর্যায়ে কিন্তু একদম লোয়ে দিয়ে নিবেন। না হলে হবে কি পুড়ে যাবে। যে উল্টে পাল্টে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এরপর গরম, গরম অবস্থায় কিন্তু এটা ভালোভাবে মথে নিতে হবে। না হলে ভিতরে দলা, দলা পাকিয়ে যাবে। তখন পিঠাটা আর ভালোভাবে কিন্তু তৈরি করা যাবে না। গরম আছে এইজন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে মথে নিলাম কিছুক্ষণ। তারপর যখন হাতে সহ্য হবে সে অবস্থায় কি করবেন? হাত দিয়ে এটা মথে নিতে হবে। আর এখন দেখেন এই যে আমি ২ টা গোলাকারের বল তৈরি করে নিব। তারপর বড় একটা রুটি তৈরি করে নিব। এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ। আর এটা খেতেও হয় মুচমুচে কুড়মুড়ে। আপনারা ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। তারপর খেতে পারবেন যেকোনো সময় ইচ্ছা। এই যে দেখুন, রুটিটায় হালকা ময়দা ছড়িয়ে নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এটা মিডিয়াম টাইপের একটা রুটি হবে। খুব বেশি মোটাও না, একদম পাতলাও না। আমরা যে রুটি খাই সাধারণত সেরকমের একটা রুটি তৈরি করে নিবেন। তারপর আপনারা এটা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন কিংবা বড় যদি বোতলের কোনো মুখা থাকে সেটা দিয়েও অনায়াসে কেটে নিতে পারেন। এই যে দেখুন আমি এগুলোকে কেটে নিয়েছি। এই যে সুন্দরভাবে গোল, গোল পাপড়ি তৈরি করা হয়ে গেল। এখন পাপড়িগুলিকে আমি এভাবে একটা চাকু দিয়ে কেটে নিব মাঝ বরাবর। তারপর কি করব? একটা পরিষ্কার চিরুনি নিয়ে নেব। অর্থাৎ আপনারা নতুন চিরুনি নেওয়ার চেষ্টা করবেন তাহলেই ভালো হয়। তারপর একটু দাগ কেটে নিব পাপড়িতে যাতে পাপড়িটা সুন্দর দেখা যায়। এই যে দেখুন একটা হয়ে গেল। এভাবে করে আমি সব পাপড়িগুলিতেই দাগ কেটে নিব। তারপর এই ধারটাতে একটু পানি লাগিয়ে নিতে হবে। ভেতরের কলির মতো একটা তৈরি করে নিতে হবে। এই যে এটা দেখলেই খুবই সহজ, যে কেউই তৈরি করতে পারবে। প্রতিটা পাপড়িতেই এরকম হালকা করে পানি লাগিয়ে নিবেন, তাহলে হবে কি সুন্দরভাবে আটকে যাবে। এটা আর খুলে যাবে না ভাজার সময়। এভাবে পাপড়ির পাশ দিয়ে আরেকটা পাপড়ি লাগিয়ে দিতে হবে। ঠিক অন্য যে পাপড়িটা আমি লাগিয়েছিলাম সেটার মাঝ বরাবর দিয়ে আমি অন্য আরেকটা পাপড়ি দিয়ে দিলাম। এভাবে করে সব পাপড়িগুলো লাগাতে হবে। আপনারা ৬ টা থেকে ৮ টার মতো দিয়ে একেকটা ফুল তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন, প্রতিটা পাপড়ি আমি সেম ভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর সবগুলি লাগানো হলে হবে কি, এগুলি একটু ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে। যেমন গোলাপটা যেভাবে ফোটে ওভাবে একটু ছড়িয়ে, ছড়িয়ে দিবেন। তাহলে এটা সুন্দর দেখা যাবে। ১ম অবস্থায় একটু কলির মতো থাকবে। তারপরে আপনারা এটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিবেন কিন্তু। এই যে দেখুন, আমি এখানে ৮ টার মতো পাপড়ি দিয়ে এই গোলাপটা তৈরি করে নিয়েছি। আপনারা ৬ টা দিয়েও তৈরি করতে পারেন, তাহলে একটু ছোট হবে। এই যখন হাত দিয়ে এভাবে করে পাপড়িগুলিকে একটু ছড়িয়ে দিতে হবে সুন্দর করে। দেখুন একটা গোলাপ কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি গোলাপই তৈরি করে নিব। এই যে, আর এটা কিন্তু খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। মাত্র ২-৩ টে উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে ফেলা যায়। আর খেতে কিন্তু ভারী মজার। আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি। তেলটাকে যখন হালকা গরম হবে সে পর্যায়ে পিঠেগুলি দিয়ে দিতে হবে। না হলে কিন্তু ফুলে পাপড়িগুলি ফেটে যেতে পারে। তাই হালকা তেল গরম হলেই পিঠেগুলি দিয়ে এভাবে চামচ দিয়ে আপনারা উপরে তেল ছড়িয়ে দিবেন। তাহলে হবে কি উপরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর দেওয়ার সঙ্গে, সঙ্গেই কিন্তু পিঠাটা উল্টে দিতে যাবেন না। তাহলে কিন্তু পাপড়িগুলি নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন যে উপরের অংশটা কিছুটা শক্ত হয়ে আসছে, সে পর্যায়ে পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং মুচমুচেও হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে দিয়ে ভাজতে হবে, না হলে ভিতরটা সুন্দরভাবে ভাজা হবে না কিন্তু। আমি উল্টে পাল্টে এভাবে তেলগুলি ছড়িয়ে দিয়ে পিঠেগুলিকে ভেজে নিব। এগুলো খেয়াল করলেই যে কেউই তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। দেখুন পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে কি যেন একটা গোলাপ ফুটে আছে। সেরকমই কিন্তু মনে হচ্ছে। আর এটা বানানো খুবই সহজ আর অনেকদিন রেখে খাওয়া যায়। এটাই হলো সবচেয়ে সহজ বিষয়। এই যে দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। আমি এখন তুলে নিচ্ছি। কাছ থেকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে পিঠাগুলি। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি শিরাটা তৈরি করে নিব। আমি আজকে এই পিঠায় ঘন শিরাটা দিব। এজন্য এখানে ১/২ কাপ চিনি নিয়েছি আর ১/২ কাপ পানি। তারপর একটু দারুচিনি এলাচ দিয়ে দিবেন যাতে এর ঘ্রাণটা সুন্দর হয়।
আর চাইলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন, তাহলে শিরাটা জমবে না। আমি এখানে লেবুর রস ইউজ করি নাই। কারণ এভাবেই আমি শিরাটা দিয়ে নিব। এই যে যখন দেখবেন যে ঘন হয়ে গেছে এবং ১ তার বা ২ তারের মতো তৈরি হয়ে গেছে, তখন শিরাটা তুলে নিতে হবে। দেখুন শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই এটার কেমন অবস্থা। এই যে দেখুন তার তৈরি হয়ে গেছে, কিন্তু এখন পিঠাগুলোর উপর দিয়ে দিতে হবে। তারপর যখন ঠান্ডা হবে তখন চিনির শিরাটা কিন্তু উপরে একটা শিশিরের মতো মনে হবে। মনে হবে যেন আস্ত তাজা একটা গোলাপের উপরে শিশির বিন্দু পড়ে আছে। এই যে দেখুন আমি সবগুলি পিঠের উপরে একটা চামচ দিয়ে সুন্দরভাবে শিরাগুলি ছড়িয়ে দিচ্ছি। এই যে সব পিঠাগুলি আমার তৈরি হয়ে গেছে। আমি কাছ থেকেও আপনাদের একটু দেখিয়ে দিব এটা দেখতে কেমন হয়েছে। আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এই যে দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে, সঙ্গে একদম গুঁড়ো, গুঁড়ো হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।